ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া শেখ রেহানার 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সবার ক্ষেত্রে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। মফিউর রহমানের রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা প্লট দুর্নীতি মামলার রায় ঘিরে সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলার রায় দেন বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড করা হয়। 1 নম্বর প্রধান আসামি শেখ রেহানাকে আদালত 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। শেখ হাসিনা সহ আরও 14 জনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। দুদকের আইনজীবী মাইনুল হাসান বলেন, টিউলিপের বাংলাদেশে নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ক্ষমতার অপব্যবহারের প্রমাণও মিলেছে। উনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি হিসাবে ক্ষমতার অধিকারী হয়ে তার খালা এবং প্রধানমন্ত্রী একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকেও প্রভাবিত করে সশরীরে এবং বিভিন্ন ফোন অ্যাপসের মাধ্যমে প্রভাবিত করেছে। এটা গণভবনের 2 জন সাক্ষী যারা ম্যাজিস্ট্রেটের বরাবরই 164 ধারা জবানবন্দি দিয়েছেন, পরবর্তীতে আদালতে এসে সাক্ষী প্রদান করেছে। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ছাড়াও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত মন্ত্রণালয়, রাজুক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের 14 জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। রায় ঘোষণার সময় 17 আসামির মধ্যে একজন উপস্থিত ছিলেন। তাকে জেল হাজতে পাঠিয়ে বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।